আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার ভাইরা, কাছে দূরে, দেশে বিদেশে, সারা বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা একটা আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা বিষয়ের নাম ধরে ধরে উল্লেখ করেছেন এবং তিনি বলে দিয়েছেন এই 8টা বিষয়কে যারা 3টি জিনিসের ওপর বেশি প্রাধান্য দিবে তারা মূলত ফাসিক, তারা মূলত পাপাচার। আমরা সে 8টি বিষয় পবিত্র কোরআন থেকে জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াতে তিনি বলছেন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাপ দাদা যারা রয়েছে, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে সন্তান, ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের যারা ভাই ব্রাদার রয়েছে, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের ওই সম্পত্তি যেই সম্পত্তি তোমরা উপার্জন করছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই ব্যবসা, ওই বিজনেস, যে বিজনেস নিয়ে তোমরা খুব আনন্দিত, খুব সন্তুষ্ট, যে বিজনেসের লোকসান হয়ে যাওয়ার আশঙ্কা করছো তোমরা, যে ব্যবসা বাণিজ্য নিয়ে তোমরা লোকসান হয়ে যাওয়ার ভয় করো। তারপরে তিনি বলছেন মাসাকিন তারদাউনাহা, আর ওই বাসস্থান, যে বাসস্থান নিয়ে তোমরা খুবই আনন্দিত, তারদাউনাহা তোমরা খুব আনন্দিত। এই 8টা বিষয়ের কথা বললেন। এই 8টা বিষয়কে কেউ যদি আল্লাহ এবং তার রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহর উপর প্রাধান্য দেয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াকুমুল্লাহু বিআমরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসা পর্যন্ত। আল্লাহর আযাব আসা পর্যন্ত, আল্লাহর একটা নির্দিষ্ট সময়, আল্লাহর একটা নির্দিষ্ট আদেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তোমরা যে 8টা বিষয়কে প্রাধান্য দিলে 3টি জিনিসের ওপর, তো তোমরা অপেক্ষা করো। এই 8টা বিষয়কে সচরাচর মানুষ বিভিন্নভাবে প্রাধান্য দিয়ে থাকে। জিহাদ ফি সাবিলিল্লাহ জনগণ ভুলেই গেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ জনগণ ভুলেই গেছে। আমাদের দেশে পশ্চিমাদের কালচার চালু হচ্ছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের কালচার চালু হচ্ছে, আর আমরা সবাই এখন পর্যন্ত ঘুমাচ্ছি। জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ এটা, আপনি মুসলিম, জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ এটা, আপনি মুসলিম, আর আপনার দেশে পার্শ্ববর্তী রাষ্ট্র, বিভিন্ন দেশের কালচার, ফ্যাসিস্ট কালচার প্রচলিত হবে, আর আপনি ঘুমাবেন। এটা কখনো কোরআন এবং হাদিসে সাপোর্ট করে না। সুতরাং আমাদেরকে সর্বক্ষেত্রে তিনি বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, তোমাদের কাছে যদি আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি পছন্দনীয় হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াকুমুল্লাহু বিআমরিহি, আরে শোনো, তোমরা অপেক্ষা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফাসিক ব্যক্তিকে পথ দেখান না। তাহলে যারা এই 3টি জিনিসের উপর 8টা বিষয়কে প্রাধান্য দিবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের উপর 8টা বিষয়কে যারা প্রাধান্য দিবে, তারা মূলত ফাসিক, তারা মূলত পাপাচার। এই পাপাচার ব্যক্তিদেরকে বলছেন যে আল্লাহ পাপাচারদেরকে পথ দেখান না। সুতরাং তোমার সন্তানটাকে তোমাকে মাদ্রাসায় ভর্তি করতে খুব আশঙ্কা লাগে, তোমার সন্তানটাকে দ্বীনের শিক্ষা দিতে খুব আশঙ্কা করো, তোমার সন্তানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করতে খুব কষ্ট লাগে। আল্লাহর উপর প্রাধান্য দিতে চাও, রাসূলের উপর প্রাধান্য দিতে চাও, জিহাদ ফি সাবিলিল্লাহর উপর প্রাধান্য দিতে চাও। পশ্চিমা লেখাপড়া করার জন্য হাজার হাজার টাকা খরচ করে পশ্চিমাতে লেখাপড়ার জন্য প্রেরণ করো, কিন্তু সৌদি আরবে লেখাপড়ার জন্য একবারও চেষ্টা করো নাই। তোমার মেয়েটাকে তুমি ইংলিশ ভার্সন পড়িয়েছ, কিন্তু একবারও ইচ্ছা করো নাই আরবি ভার্সনে পড়ানোর। হ্যাঁ ভাই, এগুলোই। যখন আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ এবং তার রাসূল এর ওপর বেশি প্রাধান্য দিবেন, তখনই মূলত আল্লাহ বলছেন